হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইলিশ মাছ তো অনেকভাবেই রান্না করা যায়, আর যেভাবে রান্না করা হয় সেভাবেই খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি আজকে ইলিশ মাছ রান্না করব ফুলকপি, টমেটো, আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। সো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। প্রথমে আমি ইলিশ মাছটি কেটে ভালো মতো ধুয়ে নেই। তারপর এখন আমি দেব সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দেব সামান্য লবণ। তারপর এটা আমি ভালো করে মেখে নেব। তো এখন আমার মাখা হয়ে গেছে, এখন আমি এটাকে ভেজে নেব। তারপরে আমি একটা ফ্রাই প্যান বসাই দিই চুলায়, আর এখন দিয়ে দিতেছি তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি মাছগুলা দিয়ে দেব। এখন আমি মাছগুলা দিয়ে দিতেছি তেলের মধ্যে। তো একটা একটা করে সবগুলা মাছ দিয়ে দেবেন। তারপর এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটিও ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এখন আমি মাছগুলা তেল ঝরে উঠাই নিতেছি। আর মাছগুলা বেশি একটা আমি ভাজে নাই, জাস্ট হালকা করে একটু ভেজে নিছি। তারপর আমি অন্য আরেকটা কড়াই বসাই নিই আর দিয়ে দিতেছি তেল। তেলটা একটু গরম হওয়ার পরে এখন আমি দেব পেঁয়াজ কুচি আর আলু কুচি। আর পেঁয়াজ আর আলু কুচিগুলো একটু ভেজে নেব। আলু আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে এখন আমি এখানে দিয়ে দিতেছি ফুলকপি আর মটরশুঁটি। আর তারপর এগুলো আমি আরেকটু ভাজা করে নেব। তো এখন আমার ভাজা হয়ে গেছে, দেখতে পারতেছেন অনেকটা প্রায় 80% ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা অ্যাড করতেছি। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর এখন দিতেছি হলুদের গুঁড়া। তারপর দিতেছি মরিচের গুঁড়া। আর এগুলো এখন আমি একটু নেড়ে চেড়ে নিতেছি। তারপর এখন আমি এখানে পানি অ্যাড করব। তো দিয়ে দিতেছি সামান্য পরিমাণে পানি। তারপরে মশলাগুলো আমি একটু কষাই নেব। তো আমি নেড়ে চেড়ে মশলাগুলো কষাই নিতেছি। আর এইটা এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে পানিটা শুকায় যায় আর কষানো হয়ে যায়। তো এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। ফিরে আসলাম 2 মিনিট পরে। তো আমার পানিটা প্রায় শুকায় গেছে আর মশলাটাও ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিতেছি কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিতেছি লবণ। তারপর একটু নেড়ে চেড়ে নিতেছি। তারপর আমি এখন এখানে পানি অ্যাড করতেছি সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমি অল্প একটু পানি দিতেছি। আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন সেই পরিমাণ পানিটা দিবেন। তো আমি এখন ঢেকে রেখে দিলাম। তো বলক আসার পরে আমি আবার ফিরে আসলাম। তারপর এখন আমি টমেটোগুলো দিয়ে দেব। এখানে আমি একটা টমেটো কেটে দিয়ে দিতেছি। তারপরে আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব, কারণ টমেটো হইতে বেশি একটা সময় লাগে না। তো আমি মাছ আর টমেটোগুলো একসাথে দিয়ে দিতেছি। তারপর আমি এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে ফিরে আসলাম, আর দেখতেই পারতেছেন আমার রান্না প্রায় শেষ। পানিটা অনেকটাই শুকায় আইছে। এখন আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিতেছি। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে জিরাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন আমি এটা ঢেকে রেখে দেব আরও 2-3 মিনিটের জন্য। তো 2-3 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম, আর আমার রান্নাটা এখন প্রায় রেডি। তো দেখতেই পারতেছেন কতটা লোভনীয় লাগতেছে রান্নাটা। তো খেতেও কিন্তু অনেক মজা। এইভাবে রান্না করে একবার হলো ট্রাই করবেন, আশা করি
আপনাদের কাছেও ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে রাখবেন পেজটি। থ্যাংক ইউ।